দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। এর মধ্যে যে জেলাগুলি রয়েছে তা হলো দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, এছাড়াও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতেও বৃষ্টি শুরু হয়েছে। তবে কাল থেকে বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি। এই জেলাগুলোর প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। প্রধানত মেঘলা আকাশই থাকবে আজকের দিনটা, ফলে দিনের তাপমাত্রাটাও বেশ খানিকটা কম থাকবে মেঘলা থাকার কারণে। কাল থেকে অনেকটা কমে যাবে, তবে আগামীকাল অর্থাৎ 22 তারিখও দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যে ভাইটিকে প্রার্থী করেছে, ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের, তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল, বারে বারে হয় না। বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দলকে বাঁচান, তারপর দেশ বাঁচাবেন, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। बंगाल अच्छा से रहे और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना। शॉर्ट तकदीर से पहले हमारा रोजा एक ही है, बीजेपी हटाओ, देश हटाओ। আগে তো বাংলাটা বাঁচান, নিজের দলকে বাঁচান, তারপরে দেশ বাঁচানোর কথা ভাববেন। প্রতিবারই উনি ওরকম বলেন। লোকসভা নির্বাচন এলেই বলেন প্রধানমন্ত্রী, ওর দল থেকে বলা হয়। 15 দিন পেরিয়ে যাওয়ার পরে বলা হয় যারাই ক্ষমতায় আসুক চাবিকাঠি থাকবে আমাদের হাতে। তারপরে আবার সেই গঙ্গার তীরে, সেই কার্নিভালে, সেই বাবুঘাটে চলে আসে। তো এবার বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।